হ্যালো ম্যান, ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য এসএসসির মোস্ট রিপিটেড বায়োলজির কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ, যেগুলো আমরা বিগত বছরে বারবার কিন্তু এক্সামগুলোতে আসতে দেখেছি। সো এরকম কিছু ইম্পর্টেন্ট পিওয়াইকিউ সেটা আজকে আমরা আমাদের সেশনের মধ্যে কভার করব, প্লাস প্রত্যেকটা পিওয়াইকিউ তার ডিটেলসে আলোচনা করব কিন্তু আজকে আমাদের এই সেশনটার মধ্যে। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক। আমাদের আজকের ফার্স্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কি বলছে, দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি ডিলিং উইথ দ্য স্টাডি অফ সেলস ইজ নোন অ্যাজ। বলে ফেলো সঠিক উত্তরটা কি হতে পারে। আচ্ছা, যারা এই সেশনটায় পার্টিসিপেট করবে তাদেরকে বলতে চাই, তারা এই 10টা প্রশ্নের মধ্যে কতটা তোমরা সঠিক উত্তর করতে পেরেছো তার নাম্বারটাকে কিন্তু তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সের মধ্যে জানাতে ভুলবে না। তো চলো একদম শুরু করা যাক। The branch of biology dealing with the study of cell is known as, অর্থাৎ এটার বাংলা করলে আমার কি দাঁড়াচ্ছে, কোষ, অর্থাৎ জীবদেহের গঠনগত এবং কার্যগত একক। এই কোষ সম্বন্ধে পড়াশোনাকে কি বলা হয় বা কোষ সম্বন্ধে অধ্যয়নকে কি বলা হয়। দেখো এখানে 4টে অপশন দেওয়া রয়েছে, সাইটোলজি, সাইকোলজি, হিস্টোলজি অ্যান্ড ফিজিওলজি। তাহলে এটার ক্ষেত্রে আমার সঠিক উত্তর কি হবে, জীবন বিজ্ঞানের যে শাখায় আমরা কোষ সম্বন্ধে আলোচনা করি সেই শাখাটির নাম কি। চলো একদম ইজি প্রশ্ন, তো সেটাকে আমরা কি বলি, অপশন নাম্বার এ, সেটাকে আমরা বলে চলি হচ্ছে কি সাইটোলজি। অপশন নাম্বার এ সাইটোলজি। তাহলে সাইটোলজি মানে হলো কোষ সম্বন্ধে পড়াশোনা। সাইকোলজি মানে কি, সাইকোলজি মানে হচ্ছে কি স্টাডি অফ মাইন্ড বলতে পারি আমরা, স্টাডি অফ মাইন্ড, অর বলতে পারি আমরা স্টাডি অফ বিহেভিয়ার অফ হিউম্যান বিইং। এগুলো প্রত্যেকটা আমার কি কাকে ডিনোট করে, সাইকোলজিকে ডিনোট করে। হিস্টোলজি মানে কি, হিস্টোলজি মানে হচ্ছে কি স্টাডি অফ টিস্যু, অর্থাৎ পেশি সম্বন্ধে পড়াশোনাকে আমরা কি বলে চলি, হিস্টোলজি বলে চলি। অ্যান্ড দ্য স্টাডি অফ হিউম্যান বডি, মানব দেহ সম্বন্ধে, দ্য স্টাডি অফ হিউম্যান বডি বা মানব দেহ সম্বন্ধে পড়াশোনাকে আমার কি বলা হয়, দ্যাট মিনস সেটাকে আমরা বলি ফিজিওলজি। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তরটা আমার কি, সাইটোলজি। এই প্রশ্নটা কিন্তু আমরা যদি এসএসসির প্রিভিয়াস ইয়ার ফলো করি তাহলে কিন্তু অনেকবার এসএসসির নানা রকম এক্সামে কিন্তু আমরা এই প্রশ্নগুলোকে বারবার আসতে দেখেছি। চলো সেকেন্ড প্রশ্নটায় আমরা চলে আসছি, কি বলছে, দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম ইজ। বা খুব ভালো একটা প্রশ্ন, যেটাও কিন্তু বিগত বছরে অনেকবার আমাদের এসেছে এই প্রশ্নটা। কি বলছে, দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম, সেল নাকি টিস্যু নাকি অর্গ্যান নাকি আমার অর্গ্যান সিস্টেমটা। তাহলে এটার ক্ষেত্রে আমরা সঠিক উত্তরটা কি হতে পারে, কি বলছে এখানে, দ্যাট মিনস এই যে আমার জীবদেহটা বিভিন্ন কোষ মানে জীবদেহটা যে আমার জিনিসটা দিয়ে তৈরি হচ্ছে, দ্যাট মিনস বেসিক ইউনিট। ধরো তোমাকে বললাম তুমি 1 কিলো চাল নিয়ে আসো, সেই 1 কিলো চালের মধ্যে ধরো 1 গ্রাম অনেকগুলো চাল রয়েছে, 1 গ্রাম চাল মিলিত হয়ে হয়ে আমার 1 কিলোগ্রাম চালটাকে তৈরি করলো। ঠিক একই রকমভাবে হিউম্যান বডিরও তো একটা স্মলেস্ট ইউনিট বর্তমান, যেই স্মলেস্ট ইউনিটগুলো আমার একে অপরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে, একটা লার্জার হিউম্যান বডি তৈরি করতে হেল্প করে। তাহলে এখানে আমাকে জানতে চেয়েছে কি, সেই স্মলেস্ট ইউনিট আমার কোনটা, সেল নাকি টিস্যু নাকি অর্গ্যান নাকি অর্গ্যান সিস্টেম। তাহলে কোশ্চেন নাম্বার 2 সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন নাম্বার এ সেল। সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন নাম্বার এ সেল। এবারে এই যে আমরা সেলগুলোকে দেখতে পাই, এই সেলগুলো যখন একে অপরের সাথে অ্যাটাচ হয় তখন তারা আমার কি তৈরি করে, তখন তারা তৈরি করে আমার টিস্যুকে। তার মানে সেল অ্যাটাচ হয়ে আমার কি তৈরি করলো, টিস্যুটাকে তৈরি করতে হেল্প করলো। এবারে আমরা কি দেখব, টিস্যুগুলো একে অপরের সাথে অ্যাটাচ হবে, আর টিস্যু যদি আমার একে অপরের সাথে অ্যাটাচ হয় তখন সেটা আমার কি তৈরি করে, তখন সেটা আমার অর্গ্যানটাকে তৈরি করতে হেল্প করে। উল্টো দিকে যখন অর্গ্যানগুলো আমার একে অপরের সাথে যুক্ত হয় তখন সেটা ফার্দার আমার কি তৈরি করবে, অর্গ্যান সিস্টেমটাকে তৈরি করতে হেল্প করবে, অর্গ্যান সিস্টেমটাকে তৈরি করতে হেল্প করবে। আর অর্গ্যান সিস্টেমগুলো মিলিত হয়ে আমার কি তৈরি হবে, পুরো একটা হিউম্যান বডি। তার মানে হিউম্যান বডি তৈরি হচ্ছে আমার কি দিয়ে, বেসিক ইউনিটটা আমার কি, স্মলেস্ট স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটটা আমার কি, সেটা হচ্ছে সেল বা কোষ। আচ্ছা 3 নম্বর কোশ্চেনের পোস্টমর্টেম করব আমরা এবারে। কি বলছে, প্লাজমা মেমব্রেন ইন ইউক্যারিওটিক সেল ইজ মেড আপ অফ। তো আমরা কি জানি, প্লাজমা মেমব্রেন মানে কি, কোষ পর্দা যেটাকে বলা হয়। তার মানে কোষ বেসিক্যালি আমার 3 ধরনের হয়, প্রোক্যারিওটিক, মেসোক্যারিওটিক, ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক কোষের আউটারমোস্ট লেয়ারটাকে বলা হয় সেল ওয়াল বা কোষ প্রাচীর।
কিন্তু যদি আমরা ইউক্যারিওটিক সেলে চলে আসি তাহলে তার আউটার মোস্ট লেয়ারটাকে বলা হয় কি কোষ পর্দা বা সেল মেমব্রেনের পার্টটা। তাহলে এখানে বলছে এই ইউক্যারিওটিক সেলের প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন এটা পার্টিকুলারলি আমার কোন জিনিসটা দিয়ে তৈরি হয়, এটা পার্টিকুলারলি আমার কোন জিনিসটা দিয়ে তৈরি হয়, ফসফোলিপিড, লিপোপ্রোটিন, ফসফোলিপোপ্রোটিন নাকি ফসফোপ্রোটিন দিয়ে আমার তৈরি হয়? সঠিক উত্তর কি হতে পারে এটার? ওকে, কোশ্চেন নাম্বার 3, এটার সঠিক উত্তর কি হবে? ওকে, সঠিক উত্তর হয়ে যাবে আমার এখানে অপশন নাম্বার এ, ফসফোলিপিড। কি দিয়ে তৈরি হবে আমার? তৈরি হবে গিয়ে বেসিক্যালি আমার কিন্তু একটা ফসফোলিপিডের পার্টটা দিয়ে। তো বেসিক্যালি আমরা কি জানি, সেল মেমব্রেন হচ্ছে আমার একটি সেমি পারমিয়াবল মেমব্রেন, অর্থাৎ যে তার মধ্যে দিয়ে তরল পদার্থকে তো যাতায়াত করতেই দেয়, প্লাস সে তার মধ্যে দিয়ে কিছু নির্বাচিত সলিউট বা দ্রাবকেও কিন্তু আমার চলাচল করতে দেয়। সলভেন্ট বা দ্রাবককে তো চলাচল করতে দেয়ই, কিন্তু কিছু নির্বাচিত বা সিলেক্টেড দ্রাব বা সলিউটকেও সে তার মধ্যে দিয়ে আমার চলাফেরা করতে দেয়। তাহলে এটাই হচ্ছে আমার কি সেল মেমব্রেন বা কোষ পর্দাটা বা প্লাজমা মেমব্রেন। কোশ্চেন নাম্বার 4 এ আমরা চলে আসি, বা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার এটাকে আমরা এক্সামে আসতে দেখেছি। হুইচ অফ দ্য ফলোইং সাইটোপ্লাজমিক অর্গানেলি আর ট্রিটেড অ্যাজ প্রোক্যারিওটিক সেল উইদিন দ্য ইউক্যারিওটিক সেল? বাহ, খুব ভালো একটা প্রশ্ন, একটু জাস্ট ঘুরিয়ে দেওয়া আছে প্রশ্নটা। ওকে, একটু জাস্ট ঘুরিয়ে দেওয়া আছে প্রশ্নটা, কিন্তু সহজেই কিন্তু আমরা এটার অ্যান্সারটাকে করে দিতে পারি। বলে ফেলো হি, সঠিক উত্তরটা আমার কি হতে পারে? দেখো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ, মাইটোকন্ড্রিয়া। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ, মাইটোকন্ড্রিয়া। তাহলে ইউক্যারিওটিক সেলের মধ্যে যে মাইটোকন্ড্রিয়াটাকে আমরা দেখতে পাই, অনেক সময় সেটাকে ইউক্যারিওটিক সেলের প্রোক্যারিওটিক সেল বলা হয়ে থাকে। কি বলছে এখানে পয়েন্টটা? আর ট্রিটেড অ্যাজ প্রোক্যারিওটিক সেলস উইদিন দ্য ইউক্যারিওটিক সেল। তাহলে প্রোক্যারিওটিক সেল হিসেবে কে বর্তমান থাকে? মাইটোকন্ড্রিয়াটা বলা হয় এটাকে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5 এ আমরা চলে আসছি। সেল অর টিস্যু ডেথ উইদিন আ লিভিং বডি ইজ কল্ড। অর্থাৎ একটি জীবিত প্রাণীর মধ্যে কোষের মৃত্যু ঘটলে বা কলার মৃত্যু ঘটলে তাকে কি টার্মিনোলজি দিয়ে আমার ডিনোট করা হয়? নিউট্রোফিলস, নেক্রোসিস, নেফ্রোসিস নাকি নিওপ্লেসিয়া? বলে ফেলো হে, সঠিক উত্তর কোনটা? একটি জীবিত দেহের মধ্যে কোষ অথবা কলার মৃত্যুকে আমরা সায়েন্টিফিক্যালি কি টার্ম নিয়ে বলে থাকি? নিউট্রোফিল, নেক্রোসিস, নেফ্রোসিস নাকি নিওপ্লেসিয়া? ওকে, সঠিক উত্তর কি হতে পারে এটা আমাদের? সঠিক উত্তর কোনটা হতে পারে এটা আমাদের? দেখো সঠিক টার্মটা হচ্ছে যেটাকে আমরা বলে চলি অপশন নাম্বার বি, নেক্রোসিস। ওকে, নেক্রোসিসের ডেফিনেশন যদি আমরা ফলো করি কোনো বই থেকে, নেক্রোসিস মানে হচ্ছে গিয়ে কি ডেথ অফ টিস্যু। ডেথ অফ টিস্যু। এবারে যখন কোনো একটা পার্টিকুলার টিস্যুর মধ্যে আমার নেক্রোসিসটা হয় বা সেই টিস্যুটা যখন আমার মরে যায়, মরে যাওয়ার পর সেই টিস্যু বা সেলটা আমার কি করে? কিছু ডেঞ্জারাস কেমিক্যাল সাবস্ট্যান্সকে আমার সিক্রিট করে। তো মৃত কোষ বা মৃত কলা থেকে যে মানে খতরনাক আমার কেমিক্যালসগুলো বেরোচ্ছে, সেটা যদি আমার পার্শ্ববর্তী কোষ বা কলায় গিয়ে একবার পৌঁছয়, তাহলে সেটা কিন্তু পার্শ্ববর্তী কোষ বা কলাকেও আমার ড্যামেজ করতে পারে। তাহলে সেল ডেথ, তাহলে আমাদের বেসিক্যালি টিস্যু ডেথটাকে আমরা বেসিক্যালি কি বলছি? দ্যাট ওয়াজ নেক্রোসিস। কি বলা হচ্ছে তাকে? নেক্রোসিস বলা হচ্ছে। কোশ্চেন নাম্বার 5 এ আমরা চলে আসছি, কি বলছে? দ্য স্ট্রাকচার ইন সেল হুইচ কন্টেইন লাইট অ্যাবজর্বিং পিগমেন্ট। অর্থাৎ কোষের মধ্যে এরকম একটা পার্টের নাম বলো বা কোষের এরকম একটা অংশের নাম বলো যার ক্ষমতা আছে লাইট অ্যাবজর্বিং পিগমেন্টটা ক্যারি করার জন্য, বা বেসিক্যালি আমরা বলতে পারি যার মধ্যে লাইট অ্যাবজর্বিং পিগমেন্ট ক্যারি করার ক্ষমতা আছে। ওকে, তাহলে সঠিক উত্তর কি হবে? লাইট অ্যাবজর্বিং পিগমেন্ট ক্যারি করতে পারে আমার কোন সেল অর্গানেলি? দেখো
এবার এখানে ফার্স্ট একটা কথা বলতে চাই প্রত্যেককে, একটা কোশ্চেন করার জন্য আমাদের অ্যাপ্রোচটা কি হওয়া উচিত যখন আমরা কোশ্চেনটার কোনো মানেই বুঝে পাচ্ছি না। কি বলছে এখানে, ফার্স্টে তো আমাদের জানতে হবে কোশ্চেনটার পোস্টমর্টেম করলে কি বলছে, লাইট অ্যাবজর্বিং পিগমেন্ট, লাইট অ্যাবজর্বিং পিগমেন্ট। তো লাইট অ্যাবজর্বিং পিগমেন্ট আমার কারা, ক্লোরোফিল, ক্লোরোফিল। যদি আমরা আবার এর ডিভিশনে যেতে চাই তাহলে ক্লোরোফিল এ হতে পারে অর ক্লোরোফিল বি হতে পারে। তাহলে এই লাইট অ্যাবজর্বিং পিগমেন্ট বা ক্লোরোফিলগুলো কোন পার্টিকুলার সেল অর্গানালি বা কোষের পার্টের মধ্যে আমার প্রেজেন্ট থাকতে পারে, তাহলে সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন নাম্বার সি, ক্লোরোপ্লাস্ট। ওকে, সঠিক উত্তর কোনটা, অপশন নাম্বার সি, ক্লোরোপ্লাস্ট। ওকে, ক্লোরোপ্লাস্ট হয়ে থাকে। ক্রোমোপ্লাস্ট মানে হচ্ছে কি না, তার মধ্যে মানে যেই প্লাস্টিকগুলোর মধ্যে আমার অনেক সময় বিভিন্ন ধরনের রঞ্জক কণিকা প্রেজেন্ট থাকে, মানে সেই রঞ্জকগুলো হতে পারে আমাদের নিয়ে নাও তুমি ধরো কি বলতে পারি, ক্যারোটিন হয়ে গেল, জ্যান্থোফিল হয়ে গেল, লাইকোপিন হয়ে গেল, সেগুলো প্রত্যেকটা আমার ক্রোমোপ্লাস্টের মধ্যে থাকে। কিন্তু ক্লোরোপ্লাস্ট মানে যেটাকে অনেক সময় কিচেন অফ দ্য সেলও বলা হয়, ওকে, তো তার মধ্যে ক্লোরোফিল এ এবং বি থাকে, যেগুলো আমার কি করে, যেগুলো বেসিক্যালি আমার লাইট অ্যাবজর্বিং পিগমেন্ট হিসেবে কাজ করে। কোশ্চেন নাম্বার 7-এ আমরা চলে আসছি, কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ কল্ড দ্য পাওয়ার প্ল্যান্টস অফ দ্য সেল। বাহ, হুইচ অফ দ্য ফলোইং ইজ কল্ড পাওয়ার প্ল্যান্টস অফ দ্য সেল, একদম ডিফারেন্ট প্রশ্ন। মানে এই টাইপের কোশ্চেনগুলোকে কিন্তু আমরা সচরাচর প্র্যাকটিসও করি না বা পড়েও থাকি না থিওরির সাথে, জাস্ট একটা অড টাইপের কোশ্চেন দিয়ে দিল, কাকে আমার সেলের পাওয়ার প্ল্যান্ট বলা হয়। ওকে, পাওয়ার প্ল্যান্ট, আচ্ছা আচ্ছা, প্ল্যান্ট মিনস ওই প্ল্যান্ট নয়, এখানে প্ল্যান্ট মানে হচ্ছে কি বলতে পারি আমি হাউস বা মানে যেখান থেকে আমার যেরকম আমরা পড়ি না যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, সেরকম কথা বলা হচ্ছে কিন্তু এখানে নটা। প্ল্যান্ট মানে এখানে উদ্ভিদ বা প্ল্যান্টের কথা কিন্তু বলা হচ্ছে না। ওকে, তো পাওয়ার প্ল্যান্ট বা মানে একটু টার্মটাকে আমরা চেঞ্জ করে দিয়েছে, মানে বেসিক্যালি জেনারেলি আমরা কি পড়ে থাকি, পাওয়ার হাউস অফ দ্য সেল, পাওয়ার হাউস অফ দি সেল। তো এটার অপশনটা কোষের শক্তিঘর বলা হবে আমার কাকে, অপশন নাম্বার সি, মাইটোকন্ড্রিয়াকে। কোষের শক্তিঘর কাকে বলা হবে, কোষের শক্তিঘর বলা হবে আমার মাইটোকন্ড্রিয়াকে। কেন বলা হয়, কারণ এ আমার তৈরি করে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই এটিপি তৈরি করার জন্য মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি, পাওয়ার হাউস অফ দ্য সেল বা পাওয়ার প্ল্যান্টস অফ দ্য সেল। বোঝাতে পারলাম প্রত্যেককে, ক্লিয়ার হলো এভরিওয়ান। কোশ্চেন নাম্বার 8টা আমরা দেখে নেব, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। বাহ, চারটে অপশন দিয়ে দিয়েছে, দেখো চারটে অপশন দিয়ে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ট্রু। নাম্বার 1, ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল ইন মোস্ট অফ দ্য অর্গানিজম। RNA is the genetic material in most viruses and bacteria. DNA is the genetic material in all viruses and RNA is the genetic material in all viruses. তাহলে তোমাকে এখানে চারটে স্টেটমেন্ট দেওয়া রয়েছে এবং চারটে স্টেটমেন্ট দিয়ে বলা হচ্ছে which of the following statement would be true, কোনটা আমার পার্টিকুলারলি কিন্তু ঠিক হতে পারে। তাহলে সঠিক উত্তর কি হতে পারে এখানে, দেখো আমরা তো প্রত্যেকেই জানি যে কোনো লিভিং অর্গানিজম তার জেনেটিক ম্যাটেরিয়ালটা, জিনটা পার্টিকুলারলি আমার কোথায় এক্সিস্ট করে, ডিএনএর মধ্যে। তো এটার সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন নাম্বার এ, ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল ইন মোস্ট অফ দ্য অর্গানিজম। ডিএনএ, ডিএনএর ফুল ফর্ম কি, ডিএনএর ফুল ফর্ম হচ্ছে গিয়ে ডি অক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড। ওকে, আর ডিএনএর স্ট্রাকচারটা আমার কি, ডিএনএর স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে ডাবল হেলিক্স স্ট্রাকচার। ওকে, ডিএনএর স্ট্রাকচারটা আমার কি, সেটা হলো কি ডাবল হেলিক্স স্ট্রাকচার, আর যেটাকে ফর দ্য ফার্স্ট টাইম ডিসকভার করছেন আমার কে, ওয়াটসন অ্যান্ড ক্রিক। ওকে, ডিএনএর ডাবল হেলিক্স স্ট্রাকচার। তো বেশিরভাগ লিভিং অর্গানিজমের মধ্যে জেনেটিক ম্যাটেরিয়ালটা ক্যারি করার দায়িত্ব আমার কার, ডিএনএ। ডিএনএ মিনস ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এবং যার পার্টিকুলার স্ট্রাকচারটাকে আমরা কি বলতে পারি, ডাবল হেলিক্স স্ট্রাকচার, অ্যান্ড দ্যাট ইট উড বি ডিসক্রাইবড বাই সায়েন্টিস্ট ওয়াটসন অ্যান্ড ক্রিক।
কোশ্চেন নাম্বার 9 এ চলে আসি আমরা একটু কষ্ট করে। কি বলছে? which organelle in animal cell can digest foreign material? বাহ 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 বাহ, তার মানে বেসিক্যালি একটা ফরেন ম্যাটেরিয়াল আমার মধ্যে এলো বা একটা সেলের মধ্যে এলো, যাতে সে সেলটার কোনো ক্ষতি না করতে পারে তার জন্য ফরেন ম্যাটেরিয়ালটাকে এনগালফ করে নাও, একদম কাজ শেষ। ফরেন ম্যাটেরিয়াল এনগালফ করে নাও, তাহলে সে আর কোনো রকম ক্ষতি কিন্তু আমার দেহে আর করতে পারবে না, তাই তো? তাহলে বলছে কোষের কোন সেল অর্গানেলি যেটা আমার এই ফরেন ম্যাটেরিয়ালটাকে ডাইজেস্ট করতে অথবা ফরেন ম্যাটেরিয়ালটাকে আমার এনগালফ করতে কিন্তু হেল্প করে থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, গলগি বডি নাকি মাইটোকন্ড্রিয়া? কি বলা হয়? দেখো এটার সাথে কিন্তু আরেকটা টার্ম আমরা পড়েছি ছোটবেলায় প্রত্যেকে, দ্যাট ওয়াজ আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ। কোন সেল অর্গানেলিকে আমরা সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি বলি? এটার অ্যান্সার তো প্রত্যেকেই আমরা দিতে পারি, প্রত্যেকেই আমরা দিতে পারি। তাহলে রাইট অ্যান্সার কি হচ্ছে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের লাইসোজোম, অপশন নাম্বার বি, লাইসোজোম। ওকে, যাকে আমরা কি বলি? যাকে আমরা বলি সুইসাইডাল ব্যাগ, আর যার কাজটা কি? লাইসিস অফ সেল, অর্থাৎ কোষের ভাঙনে সহায়তা করে, অর্থাৎ কোষটাকে নষ্ট হতেও হেল্প কে করে আমার এই লাইসোসোমটা। মানে বেসিক্যালি লাইসোজোমের মধ্যে কিছু হাইড্রোলাইটিক এনজাইম থাকে, যে হাইড্রোলাইটিক এনজাইমটা কি করে? লাইসোজোমটাকে বার্স্ট করে দেয়, প্লাস তার সাথে সাথে আমার সেলটাকেও পুরো বার্স্ট করে দিতে হেল্প করে, যার জন্য এটাকে আমরা কি বলি? সুইসাইডাল ব্যাগ। বা আজকে থেকে আমরা কি জানলাম? কোন কোষীয় অঙ্গাণু ফরেন ম্যাটেরিয়াল ডাইজেস্ট করতে হেল্প করে? দ্য অ্যান্সার ইজ অপশন নাম্বার বি, লাইসোজোম। ওকে, লাস্ট কোশ্চেনে আমরা চলে আসছি, কোশ্চেন নাম্বার 10 আমরা চলে আসি। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য সেল ডিসকভার্ড? এত ইজি একটা কোশ্চেন, কিন্তু এটাকেও আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারে বহুবার আসতে দেখেছি, কিন্তু খুবই ইজি একটা কোশ্চেন, এটা খুবই ইজি একটা কোশ্চেন। কি বলছে? ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য সেল ডিসকভার্ড? কোন বছর সর্বপ্রথম সেল ডিসকভার্ড করা হয়? ওকে, তাহলে রাইট অ্যান্সার উড বি অপশন নাম্বার সি, 1665, 1665 সাল। ডিসকভার করছেন কি? সায়েন্টিস্ট রবার্ট হুক, সায়েন্টিস্ট রবার্ট হুক। এবং রবার্ট হুক 1665 সালে তিনি যে সর্বপ্রথম সেলটাকে ডিসকভার করলেন, সেটা কিন্তু প্রকৃতপক্ষে আমার কি ছিল? একটা ডেড সেল ছিল বা মৃত কোষ ছিল। এবারে এখান থেকে আরো একটা কোশ্চেন তৈরি হয়, তাহলে প্রথম লিভিং সেল বা জীবিত কোষ আমার কে ডিসকভার করেন? প্রথম জীবিত কোষ ডিসকভার করেন অ্যান্টনি ভন লিউয়েনহক। আর যেই পার্টিকুলার লিভিং সেল যেটাকে সর্বপ্রথম অ্যাজ অ্যান লিভিং সেল হিসেবে ডিসকভার করা হয়, তার নাম আমার কি ছিল? পিপিএলও, প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজম। ওকে, তো রবার্ট হুক 1665 সাল ডেড সেল বা প্রথম সেল ডিসকভার করছেন। নেক্সট প্রথম লিভিং সেল ডিসকভার হচ্ছে পিপিএলও, প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজম। ডিসকভার করার দায়িত্বটা কে নিলেন? সায়েন্টিস্ট অ্যান্টনি ভন লিউয়েনহক নিয়ে নিলেন। ক্লিয়ার হলো এভরিওয়ান এত অবধি? তাহলে আজকে আমাদের 10টা প্রশ্নের সিরিজ এসএসসি প্রিভিয়াস ইয়ার এত পর্যন্তই রাখলাম। এরকম আরও সিরিজ পেতে চাইলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।